ঈদুল আজহা উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন ভাই দাম কত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন সজল। আজ আমরা রয়েছি খুলনার সর্ববৃহৎ কুরবানির পশুহাট জোড়াগেট এই পশুহাটে রয়েছি এবং এখানকার যে পশুগুলো বেচাকেনা হচ্ছে তার দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং যেহেতু একেবারেই শেষ মুহূর্ত, হাট কিন্তু জমে উঠেছে এবং যারা কিনতে এসেছেন ক্রেতা তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে এখান থেকে কেনাকাটা করছে। আমরা সেই যারা কিনতে এসেছেন তারা গরু কিনেছেন তাদের সাথে একটু কথা বলবো যে এই হাটটির পরিবেশ কেমন এবং গরুর দাম কত, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এছাড়া এই হাটে যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদের কথাও আপনাদেরকে শোনাবো। এবং আপনাদের একটু বলে রাখি যে কেসিসি পরিচালিত এই হাটটি একেবারেই শেষ মুহূর্তে জমে ওঠে এবং এই হাটে প্রতি বছরই 6 থেকে 7 হাজার গরু এবং অন্যান্য যে পশু রয়েছে কোরবানি পশু সেগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিকেল গড়াতে গিয়েছে, সন্ধ্যা নামছে এবং এই মুহূর্তে হাটের বেচা কেনা সেটিও কিন্তু চলছে এবং তারাও কিন্তু আশায় বুক বেঁধে আছেন, যেহেতু আর বেশি সময় নেই। হাটটি ঈদের দিন সকাল পর্যন্তই চলবে, সেহেতু বলাই যায় আর প্রায় 12 ঘন্টার মতো সময় রয়েছে। এই সময়ের মধ্যেই তারা এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের পছন্দের পশুটি কিনে দিয়ে এই হাটের দিকে আসছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে জানাতে চাই যে এই হাটের গরুর যে দাম এবং যারা কিনে আনছেন তাদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানাবো। আমরা একটু কথা বলতে চাই। ভাই, গরুর দাম কত? 3,60,000 বিক্রি হয়েছে? বিক্রি করবো। কোথা থেকে আসছেন? কালিয়া থেকে। যেরকম ভেবেছিলেন সেরকম প্রত্যাশায় পাচ্ছেন কিনা ক্রেতা? না, সেরকম পথ পাচ্ছি না। ক্রেতা পাচ্ছেন না। কেমন দাম উঠছে? 3-এর উপরে গিয়েছে। 3-এর উপরে উঠেছে। আপনারা দেখছেন যে এখনো কিন্তু গরুটি বিক্রি হয়নি। আমরা দেখছি আরেকজন গরু কিনে আসছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। কত নিচ্ছে? 77,500। আমরা দেখছি এখানে মহিষও রয়েছে, শুধুমাত্র গরু না, এই হাটে মহিষও রয়েছে। দাম কত? দাম 160। বিক্রি হয়েছে? না, বিক্রি হবে। দাম থেকে আসছেন? এই রূপসা। হ্যাঁ, ঠিক আছে। দেখছেন যে আসলে এই হাটটিতে মহিষ রয়েছে। আমরা দেখছি একজন গরু নিয়েছে। কত দাম ভাই? 70। আপনারা দেখছেন যে এই গরুটি এই মাত্র কিন্তু বিক্রি হচ্ছে 70,000 টাকায়। এই হাটটিতে আমরা এখন পর্যন্ত দেখেছি প্রায় 3,000-এর অধিক গরু বিক্রি হয়েছে এবং প্রায় ছাগল 12 থেকে 1300 ছাগল বিক্রি হয়েছে এবং 63টির মতন ভেড়া বিক্রি হয়েছে। সব মিলে বেচা কেনা কিন্তু চলছে। আমরা দেখছি যে শুধুমাত্র ক্রেতা নয়, এখানে যারা দর্শনার্থী রয়েছে তারাও এই হাটটিতে রয়েছে। ভাই, দাম কত? 90। হ্যাঁ, আচ্ছা, 90,000 টাকা এই কালো গরুটিও বিক্রি হয়েছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছোট আকৃতির যে গরুগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ভাই, দাম কত? 65। শেষের দিকে একটু আগে দেখেছিলাম বেচাকেনা একটু ঢাল ছিল, তবে এই শেষ মুহূর্তে কিন্তু বেচাকেনা চলছে। ভাই, দাম কত? 1 লাখ। 1 লাখ। 1 লাখ টাকায় এই গরুটিও বিক্রি হয়েছে। মোটামুটি আমরা দেখেছি যে দুপুরের পর থেকে যে বেচাকেনাটা একটু মোটামুটি কম ছিল, একটু হতাশাগ্রস্ত ছিল এখানকার বিক্রেতারা। তারা কিন্তু বলছিলেন যে গতকালকে তুলনায় আজকে একটু বেচাকেনা কম। তবে এই বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে সেই আকারে আসলে এই যে গরু বা অন্যান্য যে পশু সেগুলো কিন্তু বেচাকেনা চলছে। এবং আপনাদের যদি বলি যে এই হাটটির বিশেষ সুবিধাটি হচ্ছে যে এখানে সড়ক পথে যেভাবে গরু আনা নেওয়া যায় এবং অন্যান্য পশু, ঠিক তেমনি ভাবে নৌপথেও কিন্তু এই হাটটিতে যাতায়াতের সুবিধা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে প্রতি বছর এই পার্শ্ববর্তী যে জেলা শহর রয়েছে নড়াইলের কালিয়া, সেখান থেকেও প্রচুর পরিমাণ গরু তারা নৌপথে এখানে নিয়ে আসেন। আর বিশেষ করে এই হাটটি সপ্তাহব্যাপী হলেও একেবারে শেষ মুহূর্তে জমে ওঠে। এখানে যেই অন্যান্য পার্শ্ববর্তী যে হাটগুলো থাকে জেলার উপজেলাগুলোতে, বিভিন্ন উপজেলাতে, সেই হাটগুলো যখন শেষ হয় এই হাটটি তখনই জমে ওঠে। বিশেষ করে যেহেতু এই হাটটি শহরের মধ্যে, এখানকার বেশিরভাগই ক্রেতাই হচ্ছে এই শহরের, তারা এই গরু যে বাড়িতে দিয়ে রাখা এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে ওঠে। এই কারণে তারা চান যে একেবারে তো শেষ মুহূর্তে তার গরুটি কিনতে পারেন, তার জন্য কিন্তু শেষ দিকে এই হাটটি জমে ওঠে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই যে হাটে যখন এসেছিলেন প্রত্যাশাটা যেমন ছিল, এখন কি মনে হচ্ছে? এখন কিনা বেচা আগে থেকে একটু ভালো। কয়টা গরু নিয়ে আসছিলেন? কোথা থেকে আসলেন? আমি নড়াইলি থেকে আইছি। নড়াইল থেকে আসছিলেন? জি, নড়াইল কয়টা থেকে। গরু নিয়ে আসছিলেন? একটাই নিয়ে আইছি। কয়টা? একটা। একটা। এখন কি অবস্থা? বিক্রি করতে পারছেন? কত দাম না, হলো?
দাম হচ্ছে দাম হচ্ছে জি। আপনারা দেখছেন যে আরো কয়েকটি গরু কিন্তু এখানে নিয়ে আসছে, আমরা একটু কথা বলতে চাই। ভাই দাম কত? 80। 80। যেই বিষয়টি ছিল যে আমরা দেখছিলাম যে মাঝারি এবং ছোট আকারের গরুর যে চাহিদাটা সেটি কিন্তু এই বাজারে ছিল, এবং এই সেই শেষ দিকে এসেই আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি এবং ছোট আকারের গরুটাই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এখানে আমরা দেখছি যে ক্রেতা এসেছেন কয়েকজন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। গরু দেখেছেন? হ্যাঁ দেখছি। মার্কেটের অবস্থা কেমন? এখন তো কাস্টমার কম, হয়তো বিকেল বেলা হয়তো সবাই আসবে। সব মিলে পরিবেশটা কেমন? পরিবেশটা ভালো, শৃঙ্খলা। জি, আপনারা শুনছিলেন যে খুলনার যে জোড়াঘাট কোরবানির পশু হাটটি রয়েছে সেই হাটটি কিন্তু যেহেতু রাত ব্যাপী হাটটি চলে, দিন এবং রাতে, আজকে রাতেও হয়তোবা আরো কিছু বেচা কেনা হবে, যেহেতু প্রতি বছর 6 থেকে 7 হাজার গরু বিক্রি হয়। সেই ক্ষেত্রে যেহেতু এখন পর্যন্ত 4,000-এর মতন পশু বিক্রি হয়েছে, এর মধ্যে 3,000 গরু এবং 1,500-এর মতো ছাগল এবং অন্যান্য পশু রয়েছে, সেক্ষেত্রে বলাই যায় যে আজকে রাতে এবং যে সন্ধ্যার পর থেকে যে বেচা কেনা সেটি কিন্তু চলবে। এবং আপনাদের বলে রাখি, এখন পর্যন্ত প্রায় 32 কোটি টাকার মতো কুরবানির পশু বিক্রি হচ্ছে এই হাটে। এই ছিল আমার কাছে খুলনার যে জোড়াঘাট পশুর হাট, সেখান থেকে পশু বেচা কেনার সর্বশেষ খবর।